বিশুদ্ধ পানীয় জলের অভাবে এবার কোথাও ডায়রিয়া, কোথাও কলেরা, কোথাও জলবাহিত নানা রোগে শিকার হচ্ছেন গ্রামবাসীরা। অন্যদিকে রোগে আক্রান্ত হলেও দেখা যাচ্ছে স্বাস্থ্য কেন্দ্রে ঝুলছে বড় সড়ো তালা। এই হচ্ছে রাজ্যের পাহাড়ি এলাকার জনজীবন। খোয়াই জেলার প্রত্যন্ত কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের নোনাছড়া এলাকায় অপরিশোধিত পানীয় জল ব্যবহারের জেরে ডায়রিয়ার প্রকোপ ছড়িয়ে পড়ার অভিযোগ উঠেছে। স্থানীয় বাসিন্দাদের দাবি, দীর্ঘদিন ধরে এলাকায় পর্যাপ্ত নিরাপদ পানীয় জলের ব্যবস্থা না থাকায় বাধ্য হয়ে নাকি ঝুঁকিপূর্ণ এবার ভাবেই জল এনে এই জল পান করতে হচ্ছে, আর তাতেই জলবাহিত নানা রোগে আক্রান্ত হচ্ছেন। অন্যদিকে স্থানীয় সূত্রে জানা যায়, আক্রান্তদের মধ্যে রয়েছেন 60 বছর বয়সী সন্তোষ কুমার মলসম, 5.5 বছর বয়সী আলদ্রিয়া মলসম, 12 বছর বয়সী মিশন্তি মলসম, 45 বছর বয়সী সান্ডামি মলসম সহ আরো বেশ কয়েকজন। সবচেয়ে উদ্বেগের বিষয় যে আর্থিকভাবে বহু পরিবার প্রয়োজনীয় চিকিৎসা করাতে পারছেন না। অসুস্থ শরীর নিয়েই অনেকেই বাড়িতেই বসে রয়েছেন। পাহাড়ি এলাকায় দরিদ্র পরিবারের কাছে চিকিৎসার খরচ এখন বড় বোঝা হয়ে দাঁড়িয়েছে। অন্যদিকে এলাকাবাসীর অভিযোগ যে পানীয় জলের সমস্যা নয়, স্বাস্থ্য সেবার ক্ষেত্রেও চরম অবহেলার শিকার হচ্ছেন তারা। জনসাধারণের চিকিৎসা পরিষেবা দেওয়ার উদ্দেশ্যে থাকা নোনাছড়া হেলথ সাব সেন্টারটি দীর্ঘদিন ধরে বন্ধ অবস্থায় পড়ে রয়েছে। ভবন থাকলেও মিলছে না চিকিৎসা পরিষেবা, ফলে সামান্য অসুস্থতার জন্য বহু দূরের পথ পাড়ি দিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে ছুটতে হচ্ছে সাধারণ মানুষকে। কি বলছেন তারা শোনাবো। কি জল খাও? সরার জল কি কুয়ার অল্প কুয়ার দিয়ে পাথর আছে, এখানে জল তুলে ওইখানে করছে, ইয়ার জল থেকে গড় বাড়াইছে, পাঠাইছে না, নষ্ট হই, কারেন্ট নাই, গীতা নাই বলে। এলাকাটার নাম কিটা? পূর্যবাদুর পাড়ার কি নুনাছড়া। বাংলা ভাষাটা আমি বেশি পারি না। ডায়রিয়া 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 কার কার হয়েছে? এইদিকে 2 জন, এনে তো 3 জন। এখানে আমার বউ একটা, এনে তো আমার জামাই একটা, আমার এনে তো ওই দিকে তো 4 জন 5 জন মতো হয়েছে ওই দিকে। চিকিৎসা করে করছে? চিকিৎসা করছেনি? ডাক্তার আইসিনি? ডাক্তার আইসিনি এখানে? এখানে না, হসপিটাল যাইছে ওই শনিবার সময়। ওই তেলিয়ামুড়া হসপিটাল যাইয়া কালকে আইসে এখানে। আপনারা শুনলেন, অর্থাৎ তাদেরকে চিকিৎসা করতে হলে সেই তেলিয়ামুড়া হাসপাতালে আসতে হয়, কারণ তাদের এখানে যে সরকারি খরচে একটি হাসপাতাল করা হয়েছে, সাব সেন্টার রয়েছে, তাতেও ঝুলছে বড় তালা। অর্থাৎ একদিকে যখন বিদ্যুৎ, পানীয় জল থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষজন, অন্যদিকে অসুস্থ হলে চিকিৎসা করানোর যে স্বাস্থ্য কেন্দ্র সেটা পর্যন্ত নেই। এবার দেখার যে এই খবর সম্প্রচার হবার পর গিরিবাসীদের জীবনযাত্রা পরিবর্তনে কোনো উদ্যোগ গ্রহণ করা হয় কিনা। নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।